আজকে রান্নাই হচ্ছে কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি, ভাতের চাল ধুয়ে রেখে দিয়েছি, এখানে ভোলা মাছ আর পোনা মাছ দুটো বার করে রেখেছি, আলু সেদ্ধ হবে আর হচ্ছে তোমার পটল ভাজা হবে, ঠিক আছে। আর একটু কড়াতে পাঁচফোড়ন একটুখানি তেজপাতা দিয়ে কুমড়ো আলু ছোলাটাকে ভাজতে দিয়ে দিলাম, দিয়ে আর কুমড়ো আলুর তরকারিটা প্রায় হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে। আজকে আমি অনেকটা সকালবেলা রান্না করছি, কারণ কি কালকে আমার অনেকটা দেরি হয়ে গেছিলো, আর তনুর কালকে মানে বেরোনোর সময় মানে চেল্লাচিল্লি হয়ে গেছিলো জানো তো, কারণ ট্রেনটা এসে গেছে নলপুর আর আমি তখন টিফিনটা প্যাক করছি, তখন মানে হুড়োহুড়ি লেগে গেছে। ওই জন্য আজকে আমি মানে 6টার সময়তেই রান্না বসিয়ে দিয়েছি, মানে 6টার আগে, 6টার সময় বলবো না 6টার আগেই হয়ে গেছে, কারণ এখন তোমার ওই 6:30টার মতো বাজে, কুমড়োর তরকারি হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এবার আমি মানে করবো, চাটা করছি। আর তার আগে আমি ঘুম থেকে উঠেছি আজ 5টার আগে, ঘুম থেকে উঠে 5টার আগে আমি রেগুলারই উঠি, কিন্তু একটু গড়িমসি করতে করতে এই ব্যালকনির সামনে একটু দাঁড়াই, এরাম করি করতে করতে একটু দেরি হয়। তারপরে গোপালকে তুলে ওই 6টার সময় চাটা বসাই আর করি, এরাম করি। আর আজকে ওইটা করিনি, আর আজকে ব্যালকনির সামনেও দাঁড়াইনি, কিচ্ছু করিনি। আজকে একদম সকালবেলা ঘুম থেকে উঠেই গেটের সামনেটা ঝাঁটটা দিয়ে জল টল দিয়ে একেবারে সূর্য প্রণাম করে তুলসী গাছের গোড়ায় জল ঢেলে ঠাকুরের স্থান মুছে পরিষ্কার করে গোপালকে সেবা দিয়ে একদম সোজা রান্নাঘরে চলে এসেছি। আর ভাত হয়ে গেল, তরকারি হয়ে গেলে, এখন তোমার চাটাও হয়ে গেছে, চাটা খেয়ে একটুখানি তেল লঙ্কা করে আলু ভাতেটাকে মাখবো, আর তোমার করবো পটলটাকে ভাজবো, আর তনুর এক পিস মাছ ভাজবো, আর আমার ভোলা মাছটা তারপরে করবো, মানে সবার লাস্টে। কারণ পোনা মাছের সঙ্গে ভোলা মাছ যদি ভাজি তাহলে আবার বলবে পোনা মাছের মধ্যে ভোলা মাছের গন্ধ ছাড়ছে, আর খাবো না। ওই জন্য অনেক রকম ব্যাপার তো, সেই জন্য ভোলা মাছটা পরে করবো, পোনা মাছটা আগে ওকে গরম গরম ভেজে দেবো। আর বলছে রবিবার দিনকে আলাদা করে তুমি আমার জন্য একটু মাছ নিয়ে আসবে, তাহলে আমি খাবো। মানে ওই যে গাঁথাগুলো হয় জানো তো, এইটা হচ্ছে কি বড় মাছের গাঁথাটাকে কেটে দিয়ে যেত, বলছে এটা তোমার পোনা মাছ নয়, এটা অন্য কিছু মাছ, তুমি আমাকে বোয়াল মাছ খাইয়ে দিচ্ছ, ওই জন্য আমার ভালো লাগছে না খেতে। তাহলে কি বলবে একে, মাছ তো চেনেই না, আর ভোলা মাছের সঙ্গে রেখেছি বলে নাকি একটু গন্ধ ছাড়ছে নাকি কিছু বুঝতে পারছি না। আমি কিন্তু যখন খাচ্ছি তখন কিন্তু কোনো রকম প্রবলেম হচ্ছে না। তো যাই হোক, এখন ওটাতে আমাদের দুজনে মিলে বসে চাটাকে খেলাম, খেয়ে রান্না মোটামুটি তো এদিকে হয়ে গেছে, এবারে রুটিটা করব। আটা তো মাখা আছে ফ্রিজেতে, 2খানা রুটি হবে। আর একটু আটা না দুদিনের আগের আছে জানো তো, সেই জন্য দুটো আটাকে কি করব, মিষ্টি রুটি করব, মানে ওই চিনির পুর দিয়ে মিষ্টি রুটি করব। মিষ্টি রুটি খেতে ভালো লাগে, তনুকে একটা টিফিনে দিয়ে দেবো, আর আমি একটা খেয়ে নেবো। আজকে কোনো ফল টল নেই যে অন্যদিনকে আমটাম থাকে, আজকে কিছু নেই, ওই জন্য একটা মিষ্টি রুটি করে দিলাম। একটু ফল নিয়ে আসে রাখতে হবে, কারণ কি টিফিন দিই তো, আর একটা কিছু ফল দিলে, শশা বলো, একটু আম বলো, কি একটু পেয়ারা বলো দিলে মানে 3খানা টিফিন ডিবে যায়, ওই জন্যেই। তো যাই হোক, এখন রুটিটা করে নিয়ে তারপরে মিষ্টি রুটিটা করব। মোটামুটি আমার এদিকে রান্নাটা শেষ, খালি রুটিটা করতেই বাকি আছে যা, আর আমার ভোলা মাছটা ভেজে ঝাল করতে হবে। আচ্ছা, আগের দিনের ব্লগেতে আশিডির থেকে কমেন্ট করেছিল, তোমার কমেন্টটা পেয়ে খুব ভালো লাগলো। ঠিকই বলেছো, চেষ্টা করছি নতুন নতুন ভিডিও আনার, কিন্তু আমার লাইফের সঙ্গে যা হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেমন প্রথমবার যখন আমি শেয়ার করেছি আমি অন্নপূর্ণা ভাণ্ডার পেয়েছি, তখন সেটা লক্ষ্মী ভাণ্ডার ছিল না অন্নপূর্ণা ভাণ্ডার ছিল, ভগবান ছাড়া কেউ জানে না। আর এ মাসে পাইনি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি বাই চান্স পাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। মানে আমার যতটা সম্ভব আমি আমার সঙ্গে যা হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, যেহেতু আমি ডেলি ব্লগস বানাচ্ছি, আমার লাইফে যেটা হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, ঠিক আছে। আমার কাছে কোনো লুকোন ছাপান নেই, ঠিক আছে। আমার যেটুকু সেটুকু তোমাদেরকে দেখাই। এবার দেখো, কিছু পার্সোনাল থাকে, সেগুলো পার্সোনাল রাখার চেষ্টা করি, সেগুলো তো অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে এসে আমি ফেলে দিতে পারবো না। যেমন ফেসবুকে ধরো, ফেসবুকে আর কি আমি বলছি আমি ম্যারিড কি আনম্যারিড কি ডিভোর্সি, এসব কিছু আমি বলি না, কেন কি ওইটা একটা আলাদা প্ল্যাটফর্ম, ঠিক আছে। আর ইউটিউবটা হচ্ছে একটা আলাদা প্ল্যাটফর্ম। ইউটিউবটা আমার সবচাইতে বেশি প্রিয়, ফেসবুকটাকেও ভালোবাসি, কিন্তু ফেসবুকে আমি সবটা বলে উঠতে পারি না, কারণ সেখানে অনেক রকমের মানুষ আছে, অনেক রকমের মন্তব্য করে, সেই জন্য আমি ওখানে কিছু বলি না। আর ইউটিউবে আমি যেমন আমার মনের কথাটা যেমন তোমাদের সামনে খুলে বলতে পারি, ঠিক আছে।
আর এই চিনির পুর দিয়ে পরোটা তখন আমাদের ছোটোবেলায় আমার মা করে দিত জানো, ওই টিফিনে করে দিত, এই আটা দিয়েই করে দিত, আবার এক সময় ময়দা দিয়েও করে দিত, বেশ ভালো লাগতো না খেতে। টিফিনে নিয়ে যেতাম চিনির পরোটা, এক একদিন পোস্ত দিয়ে পরোটা, তারপর তোমার লুচি আলুর তরকারি, রুটি আলুর তরকারি এরকম করে দিত, টিফিনে এগুলো নিয়ে যেতাম। তো আজকে ওই জন্য অনেক দিন পর এই চিনি দেওয়ার পরোটাটা খেলাম জানো তো, খুব সুন্দর লাগছিলো খেতে। এরকম ছোটোবেলা অনেকেই তোমরা খেয়েছো, কারা কারা খেয়েছো একটু কমেন্ট করে জানিও তো। হ্যাঁ, আমরা এই পরোটাগুলো খেতে খুব ভালোবাসতাম। আর একটা শাক হতো জানো, কাটুয়া নোটে না কাঁটা নোটে, মাঠে হতো জানো, আমাদের বাড়ির পাশে একটা মাঠ ছিল, ওর মধ্যে কাঁটা কাঁটা থাকতো, আর ওখানে একটা পাতা পাতা হতো, ওই পাতাগুলো তুলে তুলে নিয়ে এসে ভাজা করে আলু দিয়ে খেতে খুব ভালো লাগে জানো তো, ওরকম মানে আমি খেয়েছি। আর ভেটকল পাতা অনেকে মানে খেয়েছো, বাটা ভেটকল পাতা বাটা তনুর ঠাকুমা করতো, ওটাও খুব সুন্দর লাগতো রসুন টুসুন দিয়ে। তনুর জন্য তোমার পোনা মাছটা আস্তে আস্তে করে দিয়ে ভাজতে ভালো করে, এটা ভাজা হয়ে গেছে। আর আমার এখানে ভোলা মাছটা আছে, এটা ভাজা হয়ে গেলে তবে ওটা ভাজবো, ঠিক আছে, এটা এখন ভাজবো না। আর আজকে ভোলা মাছটা এমনি একটুখানি লঙ্কা হলুদ দিয়ে ঝাল করবো। আর আজকে রান্নায় কি হয়েছে অনেকদিন পরে ক্যামেরা অন করে দেখাতে পারছি সকালে, কারণ এখনও 7:45 বাজে, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, রান্নায় তো সেরকম কিছু হয়নি, তার জন্য কমপ্লিট হয়ে গেছে। দাঁড়া দেখো, লাইটটা একটু জ্বেলে নিচ্ছি, ঠিক আছে। মিষ্টি রুটি করেছি, দুটো করেছি, ওকে একটা অফিসে দেবো, আমি একটা খাবো। ডাল ভাতেটা একটু অল্প তেল লঙ্কা দিয়েছি, এটাতে তেল লঙ্কা দিয়ে মেখেছি। পটল ভাজাটা আমার জন্য, অফিসের জন্য কুমড়োর তরকারি। এখানে রুটি হয়ে প্যাকিং হয়ে গেছে অলরেডি, এখানে তোমার তরকারিটা যাবে, ভাত অলরেডি হয়ে গেছে, খালি তোমাকে বেড়ে দেবো। আর এই যে ঘড়ির কাঁটা আমাদের 10 মিনিট ফাস্ট আছে, ওই 40-45-এর কাছাকাছি। আমার এই যে মাছের ঝাল হয়ে গেছে রেডি, ঠিক আছে। এটা হচ্ছে মাছের ভোলা মাছের তেল ঝাল। আজকে আর আদা রসুন পেঁয়াজ টমেটো কিছু দিয়ে, কিছু সর্ষে ফর্ষে দিয়ে একদম তেল ঝাল করে রেখেছি। এটা ভাত আলু ভাতে দিয়ে খুব ভালো খেতে হবে, ঠিক আছে। তো চলো এটা আমি এখন টেবিলে রাখি, রেখে চাপা দিয়ে দিই, ঠিক আছে। এটা কাঁচের টেবিল, গরম অবস্থায় রাখা যাবে না, তো এখানে থাক ভাতের মাথায়, ঠিক আছে। এটা একটু চাপা দিই। এই ছোটো ঝুড়িটা 10 টাকা নিয়েছে, কিন্তু খুব ভালো, হ্যাঁ ঝুড়িটা বেশ, এরকম ছোটোখাটো জিনিস এরকম চাপা দিতে খুব ভালো লাগে। আজকে এখন 8:05 বাজে, ঠিক আছে, 10 মিনিট ফার্স্ট আছে, 8:05 বাজে। আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর সেসব মুখ ফুক ধুয়েছে, মুছেছে, চারিদিকে ফেলে দেবে আমার মেয়েটা। এটা সকালবেলা করেছিলাম, কালকে রাত্রিরে ধুতে হবে। আর এটা তোমার মুখ মুছেছে হাউস কোটটা দিয়ে। সকালবেলা এই ঘরটাতে আসাও হয় না, আর জানলা ফাল্লা যে খুলে দেবো, আকাশটা না সকাল থেকে বেশ ভালো মেঘলা মেঘলা করে আছে, দেখছো খালি। লাইটটাকে জ্বেলে রেখেছি, ওই তোমাদেরকে দেখাচ্ছিলাম আজকে কি রান্না হয়েছে। আজকে তো কত জামা কাপড় আমার এখানে হই হই করছে, কালকে সব কেটেছি, এইগুলো সব এই শাড়িটা না আজকে না, কবে কার শাড়ি আমি মানে তুলে রেখে দিয়েছিলাম, তারপরে দেখি সিঁদুরের দাগ ফাগ হয়ে আছে। কালকে এটাকে সার্ফ দিয়ে ঘষে ঘষে ভালো করে কেচে পরিষ্কার করলাম। ক্লিপ অর্ডার করেছিলাম, মাথার চেপি ক্লিপ, কালকে এসেছিল। মাথার চেপি ক্লিপগুলো না দাঁড়া দেখায়, ভাঙা বেরিয়েছে, ঠিক আছে। এই দেখো এই ক্লিপগুলো অর্ডার করেছিলাম, দোকানে গিয়েছিলাম, দোকানে এরম জেপি ক্লিপ, মানে এরম ছোটোই, বড় সাইজে ছিল না বলে তনু সেদিনকে নিল না। আর অনলাইনে দেখালো ফ্লিপকার্টে যে একটু বড় বড় সাইজ, সেই জন্য অর্ডার করলাম। অর্ডার করে দিই এখানে, তাহলে ভালো হবে। আর ওর তো ক্লিপ এসে খুলে খুলে রেখে দেবে, তো ক্লিপ আর সেলফি পিন কোথাও যাওয়ার সময় পাওয়া যায় না আমাদের বাড়িতে, আমি যত কিনে রাখি। তো যাই হোক, একবারে 3 পাতা অর্ডার করেছিলাম, কিন্তু ভাঙা বেরিয়েছে, ওই জন্য আজকে এটা রিটার্ন পাঠাবো, রিটার্ন পলিসিতে মারা আছে। তো চলো আমি এখন একটুখানি বসি, আর তনু রেডি হচ্ছে, তারপরে রান্নাঘর পরিষ্কার করবো, বাসন মাজবো, এই কাজগুলো আছে। কিছুটা কাজ করলাম, তোমার ওঘরে বিছানাটা গোছানো হলো। এখন তোমার মুড়ি খাবো। মুড়িটা কী দিয়ে খাবো বলো তো, বাঁধাকপির তরকারি দিয়ে খাবো, ঠিক আছে। মানে কয়েকদিন আগে যে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি করলাম, অনেকটা বাঁধাকপির তরকারি রয়ে গেছে। তো কী করবো, এক কাজ করি, মুড়ি দিয়ে একটু বাঁধাকপির তরকারি দিয়ে, আর সামান্য 2-4টে চানাচুর পড়ে আছে, এই 2-4টে চানাচুর একটু নিয়ে নেবো, নিয়ে বেশ মেখে ভালো করে বসে বসে খেতে খুব ভালো লাগে, জানো তো।
ফ্রিজে রাখা যায় তরকারিপত্র, ওই একদিন দুদিন ঠিক আছে, এরপরে না তরকারিপত্র ফ্রিজে রেখে দিলে ওর তরকারি আর খেতে ভালো লাগে না। আর আজকের জন্য মুড়িটা একটু কম নিয়েছি আর বাঁধাকপিটা একটু বেশি নিয়েছি, মানে অনেকটা বাঁধাকপি ছিল, এবার না খেলে বাঁধাকপিটা পুরোটাই সেই ডাস্টবিনে চলে যাবে। আর অল্প একটুখানি চানাচুর নিয়েছি। বেরিয়ে গেল, আমি এই খবরটাই শুনছি চারিদিকে যা ঝামেলা হচ্ছে। আবার এখন অনলাইন ফর্মে স্ট্যাটাস দেখতে দিচ্ছে, যারা অনলাইন করেছে তাদের অনেকে রিজেক্ট করেছে, কেন রিজেক্ট করেছে সেই সবগুলো ও তো দেখাচ্ছে না, কেন রিজেক্ট করেছে সেই সবগুলো দেখছিলাম। হ্যাঁ, এইসবগুলো দেখতে দেখতে আমি না খিদে পাচ্ছে, খেয়ে নিই বলেই এখন মুড়ি। আর কালকে সেই চিংড়ি মাছ যে বাঁধাকপি ছিল, চিংড়ি মাছ আর ওর ভেতরে নেই, 4টে চিংড়ি মাছ, তো বাঁধাকপির তরকারিটা পড়ে আছে, ওই বাঁধাকপির তরকারিটা আমি এখন নিজেরা দিয়ে মুড়ি খেয়ে নিই। আর কালকে এতটা পুঁই শাক ছিল, সেই পুঁই শাকটাকে এখানে বার করে রেখে দিয়েছি, ঠিক আছে, চাপা দিয়ে গরম করলাম, করে চাপা দিয়ে রেখে দিয়েছি এই যে ওইখানটাতে। আর এখানে মাছের ঝাল আছে, আর এখানে তোমার একটুখানি ডাল ভাতে, একটু আলু ভাতে, পটল ভাজা সব দুপুরবেলার জন্য রেডি করে রেখেছি। এখানে কুমড়ো তরকারিটা আছে, ওটা তো আজকে করেছি, ওটা এখন খাবো না, কারণ এটা আমি ফ্রিজে রেখে দিই, রাতেবেলা রুটি দিয়ে হোক মুড়ি দিয়ে হোক খাওয়া হয়ে যাবে, ঠিক আছে। তো চলো এখন খেয়ে নিই, ওই খবরটাই শুনছি, শুনতে শুনতেই মানে খাচ্ছি, আর খাচ্ছি না খাবো। আর মাকে ফোন করেছিল, মায়ের আবার কিসে আওয়াজ হলো, মায়ের আবার ছোটো মামা মনে ফোন করেছে, মা বলে তো রাখ, মামা ফোন করেছে কেন দেখি আগে, বলে মা আবার মামার সঙ্গে কথা বলছে, বলে আমি ঠিক আছে তুমি কথা বলে নাও, তাহলে তারপরে আমি এই করবো, তোমায় ফোন করছি। তো চলো এখন একটু খাই, খবরটা শুনি। এক এক জায়গায় তো এত মারামারি হচ্ছে, মানে পঞ্চায়েত অফিসগুলোতে মানে ভাঙচুর করে ফেলছে, মারামারি করছে, কি কাণ্ডই না করছে, ওরে বাপরে বাপ। তো চলো এখন খেয়ে নিই খবরটাকে শুনতে শুনতে। হ্যাঁ, ওই খবরে যেগুলো বলছে সেগুলো একটু শুনি, আর ফেসবুকটা চালাই, কারণ সোশ্যাল মিডিয়ায় অন থাকলে তবেই দেখা যাচ্ছে সব কিছুটা। অনেকক্ষণ পর ক্যামেরাটাকে অন করলাম, ঘর দালান ঝাড় দিয়েছি, মুছেছি, তারপরে তোমার গ্যাস ফ্যাস পরিষ্কার করে চান টান করে পুজো টুজো করে বসেছিলাম। বসে বসে কী করবো, সোশ্যাল মিডিয়াতেই দেখছিলাম, তারপরে বলি না আকাশটা পুরো মেঘ করে গেল, তারপর ওই জন্য এখন বলি না খেয়ে নিই, এরপরে কারেন্ট চলে যাবে, তখন না ফোন দেখতে পাবো না, পাখাটা মাথার উপরে গনগন করে ঘুরবে, তার থেকে বরঞ্চ খেয়ে নিই, তারপরে যা হয় হবে। এখন আর আজকে পুঁই শাকের তরকারিটা সকালবেলা বেশ ভালো করে ফুটিয়ে গরম টরম করে রেখে দিলাম, একগাল খেয়ে দেখছি পুঁই শাকের তরকারিটা কেমন টক টক মতো হয়ে গেল। যাই হোক, পুঁই শাকের তরকারিটা বাদ দিয়ে বাকিগুলো খেলাম। ঘড়ির কাটা এখন 4টের মতো বাজে, দুপুরবেলা ঘুমানোর চেষ্টা করলাম 3:30-এর পর, এদিক ওদিক করলুম, ঘুম এলো না, 4:10-15 বাজে তনু ফোন করলো, উঠে পড়েছি, তনু আসছে, তনু বারবার দেখছে, ওই দেখো তনু আ গয়া, ওই একভাবে মাথা নিচু করে আসছে। আর ওই জন্য বলি যে তনু আসছে, ফোন করেছে, তখন উঠে বাসনগুলো মাজলাম, ওই জন্য লেবুর জল রেডি করলাম, দিয়ে গাছে জল দিলাম, জল দিয়ে ও সিঁড়িতে উঠবে না, সিঁড়িটা পরিষ্কার করে দিয়েছে, ও লিফটেই উঠবে। আর ঘুম আসছে না, এদিক ওদিক করছি, তোর আবার ঘুমটা হতো দুপুরবেলা, এখন 3 তারিখের পর থেকে আমার দুপুরবেলা ঘুমটা ধরে না, ওই জন্য এদিক ওদিক না করে বরঞ্চ দুপুরবেলা ভাত খাওয়ার বাসনগুলো মাজা হয়নি, মেজে ফেললাম, গাছে জল দেওয়া হলো, নুন চিনির জল করলাম, দুবার মনে কথাটা রিপিট হয়ে গেল। আর কী করবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক ওদিক করছিলাম, দেখি তুমি এসে গেল। এখন আমি ওইখান থেকে ডাকছি, এই তনু এসে গেছে, তনু কি শুনতে পাইনি, ওই টাকাটা দেখে উপর দিকে তাকাচ্ছিল, দেখতে পেয়েছিলি? হ্যাঁ, আইসক্রিম এনেছে, আইসক্রিম, এর জন্য নুন চিনি জল বানিয়ে রেখেছি, এই তো নুন চিনি জল বানিয়ে রেখেছি, মুখ ধুলে এখন, হ্যাঁ মুখটা তো ধুয়ে এ কারণে জল ঝাপন দিয়ে নিয়ে ওখানে জল আছে, গামছা আছে, মুখটা মুছে নে, গামছাটাতে মুখটা মুছে নেবে। হ্যাঁ খুব কষ্ট হচ্ছে গরম বেচারিস। হ্যাঁ এই জলটা খা, একটুখানি গুলে নে চামচ দিয়ে, নিচে ফিটিয়ে গেছে। কি আইসক্রিম এনেছে, মালাই, আমারটাই জন্য, আর এটা দুধ তো ভুলে যাচ্ছে।
সন্ধ্যাবেলা একটু চা খেয়েছি, সন্ধে দিয়েছি, দিয়ে তনুর কাছে বসেছিলাম। তারপরে ওই অন্নপূর্ণা ভাণ্ডারটা নিয়েই মানে চারিদিকে ফোন টোন করছিলাম আর কি, এই চলছে আর কি। মানে আমার তো স্ট্যাটাসটা দেখতে পাওয়া যাচ্ছে না, ওই জন্য আর কি টেনশানে একটু আছি। কিন্তু রেজিস্টার হয়েছে দেখাচ্ছে, কিন্তু এখন ভেরিফাই হয়েছে কি হয়নি, কি পাবো না, অনেক রকমের সমস্যা তো হয় না। আর যত ফেসবুক ইউটিউব দেখছি ততই বেশি মাথাটা গন্ডগোল হচ্ছে আর কি। তো যাই হোক, এখন আমি চাউমিন করছি। চাউমিনের মধ্যে কিছুই নেই, শুধু আলুও নেই, খালি একটা বড় পেঁয়াজ দিয়েছি, দুখানা ডিম দিয়েছি, আর চাউমিনটাকে সেদ্ধ করে নিয়েছি। তোমার গাজর ক্যাপসিকাম কিছুই ছিল না। আর এইভাবে রান্না করেছি, তাও ভালো লেগেছে গো খেতে। আর এটা হাক্কা নুডলস তো বেশ ভালো, মানে এমনি যে প্লেন চাউমিনগুলো দোকান থেকে কিনে নিয়ে আসি তার থেকে এই হাক্কা নুডলসটা মানে দুর্দান্ত খেতে, মানে যেমনভাবেই রান্না করো না কেন তেমনভাবেই বেশ ভালো লাগছে খেতে। আর তনু বলছে এই অন্য নুডলসের থেকে এই নুডলসটা বেশ ভালো খেতে না, বলছি হ্যাঁ। আর পুরো একদম যেন দোকানের মতো হচ্ছে জানো তো রান্নাটা। তো যাই হোক, তো চলো আজকে রাখি, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। আর এটা নিয়ে যাচ্ছি তনুকে দিয়ে, তারপরে আমি খাবো।